Hello everyone, welcome back to বকখালি ট্রিপ পার্ট 2। সো তোমরা আগের ভিডিওতে দেখেছো যে বকখালিতে হেনরি আইল্যান্ডে কি ছিল আর আমরা কত সুন্দর ব্যাকগ্রাউন্ড এনজয় করেছিলাম। হেনরি আইল্যান্ডের পরে আমাদের নেক্সট ডেস্টিনেশন হবে আরও 3টে দ্বীপ। সো চলো আজকের পুরো ভিডিওটা আমি পার্ট 2 এনেছি আরও যে 3টে পয়েন্ট তোমাদেরকে দেখাবো বলে, যেটা আমি পার্ট 1-এ তোমাদেরকে দেখাতে পারিনি। আমরা পার্ট 1-এ দেখেছিলাম হেনরি আইল্যান্ড অ্যান্ড বকখালি, এবং আমরা পার্ট 2-এ এই পার্টে আমরা দেখতে পাবো আরও যে 3টে দ্বীপ আছে, সেই 3টে দ্বীপে আমরা কি দেখেছিলাম। সো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমরা হেনরি আইল্যান্ড ঘুরে নিয়েছি, এবার আমরা যাচ্ছি নেক্সট একটা আইল্যান্ডে। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। সো হেনরি আইল্যান্ড দেখার পরে আমরা টোটোতে উঠে পড়ি এবং আমরা নেক্সট যে ডেস্টিনেশন সেটা হচ্ছে বেনফিশ। তো চলো ওখানে কি বিখ্যাত, ওখানে কি দেখার মতো জিনিস আছে, সো সেগুলো দেখতে থাকি। সো আমরা নেমে যাই এই বন্দরে এবং এই রাস্তা দিয়ে আমরা চলে যাই সোজা বন্দরের কাছে, মানে যেখানে সমুদ্র থেকে ট্রলারগুলো শহরের ভেতরে আসে, ঠিক সেই জায়গায় আমরা এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে। এখানের মেন আকর্ষণ হচ্ছে বিভিন্ন ধরনের মাছ, কারণ সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছ আমরা খুব জোর হাটে বাজারে দেখতে পাই, কিন্তু এখানে সরাসরি বিভিন্ন প্রকারের মাছ কীভাবে ট্রলার থেকে নামানো হয় এবং এখান থেকেই কীভাবে বাজারে যায়, সমস্ত কিছু কিন্তু এখান থেকেই হয়। বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ আমরা এখানে দেখছি, বিভিন্ন এত মাছের নাম হয়তো আমিও জানি না। বিভিন্ন সামুদ্রিক মাছের সাথে কিন্তু এখানে কাঁকড়াও, এত বড় সাইজের কাঁকড়াও কিন্তু দেখতে পাওয়া যায়। কাঁকড়া আর বিভিন্ন মাছের এখানের পরিবেশ মানে জাস্ট কি বলবো, চারিদিকে শুধু মাছ আর মাছ। প্রত্যেকটা ট্রলার, এই যে বড় বড় ট্রলারগুলোতে মাছ ধরে আনা হচ্ছে সমুদ্র থেকে টাটকা, আর এখানে যে দেখতেই পাচ্ছ জাল থেকে ছাড়াচ্ছে সবে মাত্র মাছগুলোকে এনে, এখনও কিন্তু জালের মধ্যে লেগে আছে মাছগুলো। এখান থেকে নামানো হবে এবং বিভিন্ন টাইপের যে সামুদ্রিক মাছগুলো আছে সেগুলো আলাদা করে বিভিন্ন ভেড়িতে পাঠানো হবে। সেখান থেকেই মেইন যে বড় বাজার, সেখানে এই মাছগুলো বিক্রি করতে যাওয়া হবে। এই যে মেইন সমুদ্র একদম জোয়ারের জলে পরিপূর্ণ, আর এই হচ্ছে সেই ট্রলারগুলো যেগুলো মেইন সমুদ্রে যায় মাছ ধরতে। অনেকটা দূর পর্যন্ত অনেকগুলো ট্রলার একসাথে পরপর আছে। হ্যাঁ, এখানে পুরো একটা বন্দর, মানে এখানে সমস্ত ট্রলারগুলো এসে জড়ো হয়, আর জোয়ারের টাইমে এরা মাছ ধরতে বেরিয়ে যায়। সকালে এরা বেরিয়েছিল মাছ ধরতে, ফেরে বিকেলের দিকে দুপুরের দিকে যে যেমন টাইমে যেরকম মাছ তারা ধরতে পারে সেরকম তাড়াতাড়ি তারা ফিরেও আসে। ভোলা মাছ থেকে শুরু করে ইলিশ মাছ, গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, লোটে মাছ, এই ধরনের বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ এখানে ধরে আনা হয় মেন সমুদ্র থেকে। চারিদিকটাতে শুধু মাছ আর মাছ, বিভিন্ন ধরনের একসাথে অনেকগুলো মাছ যেখানে আলাদা করা হচ্ছে। তো এখানে এসে এত মাছ দেখেও কিন্তু চোখেরও শান্তি। সো এরপরে আবারও আমরা উঠে যাই টোটোতে এবং আমরা চলে যাই পরবর্তী ডেস্টিনেশনে। তার নাম হচ্ছে, সেটা হচ্ছে কার্গিল পয়েন্ট। সো এইরকম রাস্তা দিয়ে টোটো দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে। মেইন যে পয়েন্ট সেটা হচ্ছে কার্গিল পয়েন্ট। সো চলো যাওয়া যাক। এখানে দেখার জায়গাগুলো কিন্তু খুব একটা বেশি দূরত্বের মধ্যে নয়, কাছে পিঠেই, শুধু কিছুক্ষণের জাস্ট 2-3 মিনিটের রাস্তা মতো। তো আমরা টোটো থেকে নেমে চলে আসি এই পয়েন্টটার ভিউ এনজয় করতে। এখানেও একদম জনবসতিহীন পরিবেশ, চারিদিকে শুধু সমুদ্রের সাদা ফেনা, আর ওই দূরে একটা দ্বীপ আছে, সেই দ্বীপটার নাম হচ্ছে মৌসুমী দ্বীপ। আমরা যে বেনফিশ বন্দর দেখে এলাম, সেই বেনফিশ বন্দরে যতগুলো ট্রলার ছিল ওই সামনে দিয়ে রাস্তা আছে এই মেন সমুদ্রে আসার। তো ওখানকার সেই ট্রলারগুলো কিন্তু এই মেন সমুদ্রে আসছে ওই রাস্তা দিয়েই। আরও যে দূরে দেখা যাচ্ছে একটা ট্রলার অলরেডি চলে গেছে মাছ ধরতে।
ওই সামনে দেখা যাচ্ছে দুটো দ্বীপ, একটা হচ্ছে মৌসুমী দ্বীপ আর একটা হচ্ছে জম্বু দ্বীপ। আমাদের যেহেতু টাইমটা অনেকক্ষণ লেগে গেছিলো, পুরো দুপুর হয়ে গেছিলো, সো আমাদের ওই মৌসুমী দ্বীপ আর জম্বু দ্বীপ ঘোরা হয়নি, কারণ সেখানে কোনো লঞ্চ ছিল না সেই টাইমটাতে। সো সেই জন্যই আমরা ওই মৌসুমী দ্বীপ আর জম্বু দ্বীপ এই দুটো ঘুরতে যেতে পারিনি। আর তখন টাইমটাও ছিল ফুল জোয়ার, সেই জন্য কোনো ট্রলারও ছিল না, অলরেডি ট্রলারগুলো বেরিয়ে গেছিলো। আর আমাদের এই সাইট সিনগুলো দেখতে দেখতে অনেকটাই টাইম লেগে গেছিলো। সো আবারও আমরা টোটোতে উঠে পড়ি আমাদের 4 নম্বর এবং লাস্ট ডেস্টিনেশন ঘোরার উদ্দেশ্যে। হেনরি আইল্যান্ড থেকে বেনফিশ বন্দর আর ওখান থেকে কার্গিল পয়েন্ট, এই তিনটে দূরত্ব কিন্তু খুব একটা বেশি ছিল না, কিন্তু লাস্ট ডেস্টিনেশন সেটা ছিল ফ্রেজারগঞ্জ। সেখানে আস্তে আস্তে আমাদের 5 মিনিট মতো টাইম লেগেছিল, কারণ আমরা অনেকটা ঘুরে ঘুরে গেছিলাম, তো সেই জন্য আমাদের 5-7 মিনিট মতো এখানে যেতে টাইম লেগেছিল। অবশেষে আমরা চলে আসি আমাদের লাস্ট ডেস্টিনেশন ফ্রেজারগঞ্জ। সো এটা হচ্ছে ফ্রেজারগঞ্জের গঙ্গা মন্দির, এখানে গঙ্গা পুজো হয়। ওই যে ওপরে যে বাঁধটার মতো দেওয়া রয়েছে তার ওই পাশেই আছে আমাদের মেন সমুদ্র। সো এখানে 4টে পয়েন্টই সমুদ্রের ওপর ভিত্তি করে, সমুদ্রই একটু কিন্তু আলাদা রকমের, কোনো জায়গায় হয়তো জোয়ারটাকে কম আমরা দেখতে পাচ্ছি, আবার কোনো একটা পয়েন্টে গিয়ে জোয়ারটা অনেক বেশি, জলটা অনেক বেশি, সেই জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এই যে সাইডে কিন্তু বায়ুকলও আমরা দেখতে পেয়েছি, কারণ বকখালিতে আমরা শুনেছি নাকি বায়ুকল আছে, যেগুলো এখন কিন্তু অচল। সো এইরকম আগের দিন প্রচুর বৃষ্টি হয়েছিল, সেই জন্য এরকম কাদা কাদা হয়ে আছে রাস্তাটা। তো তার মধ্যেও এখানে একটা রাস্তা করা রয়েছে উপরে যাওয়ার জন্য। আর এই হচ্ছে সেই যে ডান দিকে যে বাড়িটা আমরা দেখলাম, সে বাড়িটা হচ্ছে ফ্রেজার সাহেব বাড়ি, তিনি এইখানে থাকতেন, আর এখন সেটা পুরোটাই ধ্বংস হয়ে গেছে। তো আবারও আমরা ওপরে গিয়ে সমুদ্র দেখতে পাই, আর এখানে জলটা কিন্তু অনেকটাই বেশি ছিল আগের দুটো পয়েন্টের থেকে, মানে জোয়ারের ঢেউগুলো দেখেই বোঝা যাচ্ছে যে অনেকটাই জল, এতটা জল এখানে লোকাল লোক বলেছিল যে এতটা জল কিন্তু ওঠে না, যেহেতু জোয়ারের টাইম ছিল সেই জন্য অনেকটাই উপরে উঠে গেছে, সেই জন্য আমরা আর নিচে নামিনি। আর এখানে চারিদিকের মানে এত সুন্দর লাগছিল দেখতে, একদম রোদের প্রখর তাপ, আর তার পাশে এত সুন্দর মেঘ, আর এরকম সুন্দর সুন্দর বায়ুকল। সো আমাদের লাস্ট ডেস্টিনেশন, আমাদের লাস্ট পয়েন্ট ফ্রেজারগঞ্জ, সেটা দেখার পরে আমরা সোজা বেরিয়ে যাই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তারপরে আমি আর কোনো ভিডিও ক্লিপ নিইনি, কারণ অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম, পুরো সারা দিনের একটা জার্নির ব্যাপার ছিল, তো রোদে গরমে অতিরিক্ত টায়ার্ড হয়ে গেছিলাম, সো আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। সো আমরা এখনই বাড়ি ঢুকলাম, ফ্রেশ ট্রেশ হয়ে খাবার টাবার খেয়ে জাস্ট আমি ছাদে এলাম। তো আজকে পুরো দিনের ট্যুরটা ছিল বকখালি, সেখানে অনেকগুলো জিনিস আমরা দেখলাম, অনেকগুলো আইল্যান্ড আমরা দেখলাম, দারুণ সুন্দর জায়গা, ফ্যামিলির সাথে বন্ধু বান্ধবের সাথে টাইম স্পেন্ড করার মতো, খুবই সুন্দর। তোমরাও আসতে পারো, অনেক মজা হয়, অনেক এনজয় হয় এখানে। সো এইটুকুই আজকের ব্লগ তোমাদের জন্য। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।